আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা কিভাবে মোরগ পোলাও করে থাকি। বিয়ে বাড়ির স্টাইলে আমরা কিন্তু এই মোরগ পোলাওটা করে থাকি। এখন থেকে আপনিও আপনার বাসায় খুবই সহজে এই মোরগ পোলাওটা তৈরি করতে পারবেন। সামনে রোজার ঈদ, তাই আর দেরি না করে আজ এই রেসিপিটা আপনারা শিখে রাখেন, আপনাদের অনেক কাজে লাগবে। ফার্স্ট আমার এখানে পোলাও রান্না করব। আমার এখানে 8 কেজি চালের পরিমাণ পোলাও রান্না করব। তারপরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমার এখানে প্রায় 200 গ্রামের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর পানিটা অবশ্যই আপনারা একটু কুসুম কুসুম গরম করে তারপরে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিতে পারেন। তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমার এখানে কেজিতে 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন কেজিতে 1 টেবিল চামচের মতো লবণ দেওয়ার জন্য। এখন আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে এখানে ½ টেবিল চামচের মতো হোয়াইট পেপার দিয়ে দিলাম। তারপরে এখানে কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে আলু বাকারও দিতে পারেন। তারপরে এখানে ½ কেজির মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা বলক আসার পরে তারপরে কিন্তু এখানে রাইসটা দিয়ে দিব। আর রাইসটা অবশ্যই আপনারা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন বাসা পানির ভিতরে। রাইসটা ভালো করে ওয়াশ করে বাসা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। আধা ঘন্টা পরে সেকে তারপরে রাইসটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুবই ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা অবশ্যই মোরগ পোলাওতে একটু বেশি দিতে হয়। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কেওড়া জল। আমি কিন্তু কোনো প্রকার এই পোলাওতে আদা রসুন ব্যবহার করি না। এখন দিয়ে দিলাম গাজর। আর গাজরটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুবই সুন্দর দেওয়া যায়। আমি কিন্তু গাজরটা অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। আপনারা অবশ্যই আগের থেকে গাজরটা অল্প একটু সিদ্ধ করে নেবেন। তারপরে এখানে দিয়ে দিবেন। দিলে দেখবেন পোলাওটা দেখতেও খুবই সুন্দর দেখা যায়। আমরাও কিন্তু প্রায় সময় পোলাওতে এই গাজর দিয়ে থাকি। এখন আমি ঘি দিয়ে দিলাম। আমরা সবসময় আরনের ঘিটা ব্যবহার করে থাকি। মোটামুটি আরনের ঘিটা ভালো, দাম একটু বেশি নিলেও আরনের ঘিটা ভালো। আমরা রেস্টুরেন্টে একটু ভালো মানের ঘিটা ব্যবহার করার চেষ্টা করি। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য এটা দম দিয়ে দিব পোলাওটা। দেখেন আমার পোলাওটা কত সুন্দর একটা দম ভাঙার পরে ঘ্রাণ যে আসলো, এটা যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন আমার পোলাওটা একেবারে ঝরঝরা হয়েছে। কত সুন্দর যে ঝরঝরা হয়েছে, আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা। আর অবশ্যই মোরগ পোলাওর জন্য আমরা পোলাওটা ঝরঝরা করে থাকি। এই যে দেখেন রোস্ট, এই রোস্টের ভিডিওটা আপনাদেরকে দিয়েছি গত একদিন আগে, কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিয়েছি, আপনারা অবশ্যই দেখে নেবেন কিভাবে এই রোস্টটা রান্না করেছি। আর এই রোস্টার সাথে কিন্তু এই পোলাওটা আমরা মিক্স করে থাকি। মিক্স করলে মোরগ পোলাওটা তৈরি হয়ে যায়। আপনারা চাইলে এখানে সোনালী মুরগিটিও নিতে পারেন। আমার কাস্টমারের বাজেট কম ছিল, তাই আমি ব্রয়লার মুরগিটা ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে এক একটা মুরগি 8 পিস করে কেটে নিয়েছি। আর প্রত্যেক প্লেটে 1 পিস করে মুরগির পিস থাকবে আর কি। আর এভাবেই করে আমরা কাস্টমারের রেটটা নির্ধারণ করেছি। পোলাওর সাথে মুরগির যে রোস্টটা আছে এটা খুবই ভালো করে মিক্স করে নেবেন, তাহলে